তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না চলে গেলে সোনার গো আর তো পাবো না চলে গেলে সোনার গো আর তো পাবো না দিনে মালা বেলা তুমি ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না Krishna, Jai Krishna.
দিব মা মরি হাই গো মায়ে জীবন দিব শিশুই জানি পরিষদ দিয়া দিও মনিকে এলেন মাসিকা বাসনা করেছি মনে শীতলা শীতলা পুজিব বলে বাসনা করেছি মনে শীতলা শীতলা পুজিব বলে বাসনা
আশা তো নিয়ে আমি মনে মানসে বলব মারে ওরা গরমে মুখারে মনে মানসে বলব মারে ওরা গরমে মুখারে কইলা তো রে বাবু ওরা রে কইলা তো আজিয়ে চাকুয়া আমারি আশারে কইলা তো গঙ্গা দুই ভর করমা একাল চামারে গোমা কইলা তো তুমি বলো শরমা আমি না ছাড়িব মাজনিন কুকুর হয়ে মা চরণে বাঁধিব গোমা আমি যেয় বদ শিশু মা কিছুই না জানে গোমা কেবল ভরসা করি মা চরণ দুখানি গোমা তুমি হবে শিরকায় মা আমি যে দুয়ার গোমা মম কাছে বড় কর মা বলাও বারে বারে গোমা
কে বলছি পরিবার জয় জয় বাবু সমস্ত কোন হচ্ছে বা পরিবার এই তো কি জন্য বাড়ি গেছো মা কি জায়গায় গেছি আরো কেন গেছো মা আমাদের সুবাদিন ধার্য করা হয়ে গেল হ্যাঁ। এবার চলো আর বিলম্ব করবো না ও আমরা এবার বেরিয়ে যাবো মা হ্যাঁ। খাবে বেশ তাই হবে। বলে বিহারে নগর মাসি বাবা মা বলো আচ্ছা আমরা তো যাবো হ্যাঁ কখন যাবে বলে আমরা তোকে নাচের মাথা সোনা বলে এই তো উষা হ্যাঁ হ্যাঁ আর তাকে ডাকবে না মাথা ছাড়বে না আমরা সেই উষাটা করে বেরিয়ে যাবো তাই আমরা চলো যাই মায়ের যোগালা পদ ভাজা রে মানা মায়ের যোগালা পদ ভাজা রে মানা মায়ের যোগালা পদ জোড়াকে সঙ্গে করে জোড়া দিতাম ধনে গেছে চিহ্ন বসা পড়ি মস্তকের কেশর আসিব হয়ে আছে জটা চিরে শোভে শোভে আসিব শোভের কথা অক্ষস্থলে কলসি গো কলসি গৌরী গৌরী মায়ের রঙিন নাচু ঘুরি হাতে গো নীলার কেশরী মায়ের এই রূপে গেল মাতা গো জগা ছিল ভাসে মায়ের রথে দিজা নিতানন্দ সীতা নানা মায়া মায়ের কারা গঙ্গা রুণাময়ী গো দেশা বাগের দয়া আরে লীলাবতী লীলাবতী কি গো তুমি এত নাগালে কি করছো কেন জানা যাচ্ছি কেন কেন আমি ঘাটে যাব কারণ কদিন ঘরে বসে আছি ইনকাম বলতে কিছু নেই সংসার অচলতি হয়ে যাচ্ছে তাই ঘাটে যাব আমার কিছু খেতে দাও আচ্ছা তোমাকে এই তো খেতে দিয়েছিলাম তবু তোমার পেট ভরে না আরে পেট ভরলে কি আর তোর কাছে ছুটে আসি দেখো আর কিছু নেই তুমি যাও ঘাটে যাও পয়সা করে বেশি করে আনলে না বাজারে বেশি করে হবে আর আমরা খাওয়া দাওয়া বেশি করে করবো অল্প হয় আমাদের সংসার চালাতে হয় অভাবের সংসার তো তাই বেশি কিছু নেই যা রয়েছে চাকরি ছেলে রয়েছে ওদের জন্য তুলে রেখেছি তাই ভালো তবে শোন ওই ছেলেরা থাকলো ওদের যে লক্ষ্য নজর করবি তবে দেখো তুমি তো চলে যাবে হ্যাঁ আমি ছেলেগুলোকে নিয়ে এই সংসারে থাকবো তুমি বেশি দেরি করে না গো। না না বেশি দেরি করবো না আমি একা তো ছেলেপুলে খেলাধুলা করতে চলে যাই এর মধ্যে একা বসে থাকি হ্যাঁ আমার ভালো লাগে রাগু তাই নাকি একটু তাড়াতাড়ি এসো তোর মন ভালো লাগে না একলা ঘরে বসে থাকো তাই নাকি তুই এক কাজ কর দেখি দেবে ঘরে চুল নিয়ে বুঝে বুঝে চুল ছাড়াবে না না তুমি ভালো করছো হ্যাঁ হ্যাঁ গো তাহলে তুমি আর খেয়ে খাটে যাবে না সব কাজে মন
একটু দেখো তুমি না থাকলে মন কি বসে ও আমাকে তুই এত ভালোবাসো কেন? তোমাকে কত ভালোবাসি রে। কি দেখো আমাকে ছেড়ে দিতে ইচ্ছা হয় না, তুমি চলে যাবে। হ্যাঁ আমার যেও না দূরেতে, লীলাবতী একলা ঘরে মনে রয়ে না। যেও না দূরেতে, একলা ঘরে মনে রয়ে না। যেও না দূরেতে, একলা ঘরে মনে রয়ে না। তুমি যদি থাকো দূরে মনটা কেমন করে, নিশি রাতে স্বপ্ন শুধু দেখি বারে বারে। যেও না দূরেতে, একলা ঘরে মনে রয়ে না। তুমি যদি থাকো দূরে মনটা কেমন করে, নিশি রাতে স্বপ্ন শুধু দেখি বারে বারে। যেও না দূরেতে, একলা ঘরে মনে রয়ে না। এভাবে তিনি তোমাকে আঙুলি ধরে বিদায় করে দিল। আমার যেতে মন চায় না, খেতে পাই তোর সঙ্গে বলে দেখিনি দুজন শুয়ে থাকি পাচ্ছে না কথা বলে ফেলি। সে তো তুমি তো জানো দুজনে কত আনন্দে থাকি। হ্যাঁ তুমি চলে যাবে মনটা কেমন করে। আরে আমি কি চলে যাচ্ছি, অভাব আমাকে নিয়ে যাচ্ছে। ঠিক বলেছো। যদি দু পয়সা ঘরে থাকতো আমি বাইরে যেতাম, ঘরে বসে থাকতাম, তোকে দেখতাম আর সেবা করতাম। দেখো তুমি যাও, আমি তোমাকে আর দুঃখ দেবো না। তুমি যাও কিন্তু তাড়াতাড়ি এসো। হ্যাঁ তোমার ছেলেগুলো আছে, লক্ষ্য রাখবো। ওদেরকে আমি লক্ষ্য রাখবো, তুমি কোনো চিন্তা করে না। হ্যাঁ। তুমি খেয়ার দিকে মন দেবে, ছেলের দিকে দিয়ে মন দিবে, তাহলে হয়তো নৌকো চালাতে তোমার অসুবিধা হবে। সেই জন্য বলছি মনটা নৌকো দিয়ে দিবে, তোদের দিকে ফিরে তবেই তো নৌকো মারতে পারবে। হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে আসি। থাকো, যাও। যাই, তোমার টান আছে নাকি? যাবো। যাও গো। আর মন চাই করবো, কি করবো? অভাব যে থাকছে না গো। যদি আমাদের অভাব না থাকছে তাহলে তোমাকে আমি ছেড়ে রেখে দেব। হ্যাঁ তাহলে আমি আসি, যা। হ্যাঁ আসি, উঠে যা। আমাদের অভাবের জন্য ঘাট মারামারি দিতে হবে। তা যাওয়ার সময় একটা কিরকম করতে করতে চলে যাবো। বাঁশি বাজায় কানা যায় বনে যায় রে, বাঁশি বাজায় কালা যায় বনে যায় রে। বাঁশি বাজায় কানা যায় বনে যায় রে, বাঁশি বাজায় কালা যায় বনে যায় রে। বাঁশি বাজায় কানা যায় বনে যায় রে, বাঁশি বাজায় কানা যায় রে, বাঁশি বাজায় কালা যায় বনে যায় রে। বাঁশি বাজায় কালা
এই তো ঘাটে চলে এলাম, কাউকে দেখছি না। বলে ও ভাই, ভালো আছো? আরে কখন থেকে ঘাটে এসেছো? একটু আগে একটু আগে এসেছো, মাছ পড়েছে? না একটু আগে হ্যাঁ, একটু আগে জাল ঠিক আছে? না যাও ঠিকঠাক সময় হয়নি বলছি আনানি। আরে নিমার ঘাটে মাছ ধরা তো সহজ নয়, আমি ছাড়া এ তল্লাতে কেউ মাছ ধরতে পারে না। আচ্ছা বেশ, ভাড়া পাড়ার জন্য কেউ এসেছিল? না কেউ এখনো আসেনি কেউ আসেনি? কি বলতো, আজ কোথায় বনি হবে বলে মনে হয়। তাছাড়া কি জানো বেশ, আজকে খাওয়াটা খুব জোর হয়েছে দুপুরে। আমার লীলাবতী যা খাইয়েছিল না, এখন আমি ভুলতে পারিনি। বুঝতে পারছি? আচ্ছা বেশ হ্যাঁ, কি আমার খাওয়াটা জোর হয়েছিল খাওয়াটার কথা ভুলতে পারিস খাওয়ার কথা শুনলে কি তা বলবি আমি তোমার বাড়িতে যাবো। আরে না অত আমার লোক নেই তবু ফোন ছাড়ে তবে শোন, আমি খারে ফেলে বলবো। আরে ভেবে হ্যাঁ, তোকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে বলবো সত্য যুগে জন্ম হলো, সত্য দিকে ধর্ম হবে তারপরে রাবণ মরল। হাতে হাতে ধরি হাতে ধরলে আমি খেয়েছি সেই তরকারি। ও বেশ ওটা আছে একটা কলা কি বললি? কলা হবে তুই বুঝতে পারলি না, তবে বলছি শোন, তাহলে ভেঙে বল। সত্য যুগে যখন দৈত্য দানবের যুদ্ধ হয়েছিল, তখন ওই দানবদের ভয়তে বড়রা সবাই শুনে গেছে ব্রহ্মদেবের কাছে। তারপর ব্রহ্মদেব বলছে, হে দেবতাগণ, তোমরা ছুটে এসেছো কেন? না, ওই দৈত্য দানবদের অত্যাচারে আমরা স্বর্গচ্যুত, আমাদের রক্ষা করুন প্রভু। তারপর ব্রহ্মা বলেছিল, অনেক বিলম্ব করো, এর ব্যবস্থা আমি করছি। যে ব্রহ্মদেব কি করেছিল, একটা পাথের সৃষ্টি করেছিল যজ্ঞ করে। হাতের দিকে যোগ্য তো ঢুকেছি হ্যাঁ, যজ্ঞ করে একটা পাথের সৃষ্টি করেছিল। আর সেই পাথে কি হয়েছিল জানো? রাস্তা লম্বা করেছিল সেই পাঁচটার কত পাপ ছিল জানিস তো? তার কিছু পাপ দিয়ে শ্রীরামচন্দ্রের ধনুর্বাণ হয়েছিল। হ্যাঁ, আর মহামায়ের ত্রিশূল হয়েছিল। আর তখন দিয়ে কৃষ্ণের বাঁশি হয়েছিল। সেই বাঁশি দিয়ে জগৎকে উদ্ধার করেছিল। আর তার গল্প হয়েছিল ব্রহ্মার কমণ্ডল। আরে সেই বাস করা তোর জ্ঞান আর সেই জন্য খাওয়াটা জোর হয়েছে হয়ে গেছে। রান্না বলে সময় হয়েছে আরে আমার রান্নার জীবনটা ঠিক ভালো তো লীলাবতী জানালি। এই কমিটির বাবা যে পুজোরিকে রেখেছে, সে বলে লীলাকে সব শিখিয়ে দিয়ে আসছে। মানে সে সিকিউরিটি আর তোমার ঘরে সারা ১.৫ বছর আর চিনতে পারছি না ওকে। শুধু ঘরে মানে মশলা জলে দেবে হ্যাঁ, হ্যাঁ, আর সেই জন্য রান্নাটা একটু ভালো হয়েছে দারুণ করেছে। আর রান্নাটা ভালো হলে খাওয়াটা একটু খাওয়াটা ভালো হয়। ভালো হয় হবে। আর খাওয়া ভালো হলে সত্যি কি কেউ তারা পারে চলে আসবে না? আমাকে খুব ঘুম পায়। খুব পাই আরে শোন, কেউ এখন বর্তমানে আসেনি তবে একটা ডাক দিয়ে দেখো কারণ তুমি শুয়ে পড়বে কেউ এসে বলবে যে নয় পারাপার করে ঘুমের জায়গা ঘটে যাবে ঠিকই বলেছে। একটা ডাক দিয়ে দিলে যদি কেউ এসে থেকে বলবে আমি যাচ্ছি গো পারাপার হবো আবার শুয়ে পড়বে আবার শুয়ে পড়বে সত্যি যে একটা ডাক দিয়ে দিবে। ডাক দেই। আরো জোরে ডাক দিই। জোরে ডাক। জোরে সে বাঁশ হয়ে পর্যন্ত যাবে। জোর যত ভেসে যাবে থাকবে ওকে তোমাদের বাবা হুকারে খেতে কেটে উঠে গেল। দেই। কি বলে কুকুর পেয়ে গেল। কুকুর বললেন কি ওটা কি কি? ডাকিছি আরে তোমার তবে হুকা হুকা নিয়ে যাবে হ্যাঁ। থাক থাক আরে রহস্য করে বলবো না। আরে ও যদি আসলে একটু ফাঁক করে খেতে দিবে, আমি বুঝতে পারবো না।
দেখ, আবার আমার পিছনে কুকুর লেলিয়ে দিবে। ঢেলি দিব কি করে? আরে এদের কখনো পিঠটার ভিতরে থাকে। এইটাই তো কথা, এইটাই হিসেবে কোনদিনের জন্য এদেরকে পিঞ্জরায় ধরে রাখা যায় না। হ্যাঁ, এটা তো ছোট। তাহলে ভাই আমি শুয়ে পড়ি। কেউ নেই। আরে ভাই, ওটাতে দিলে কাজ করে সারা একটা ভক্তি সহকারে না। ভক্তি সহকারে ডাকো। এটা তোর খেয়াল না। ওমর কে যাবে তোরে বাজা হোক খালি মার জুল কে যাবে হোক। কেউ নেই। এই নে, কেউ নেই। হবে ওই রোজে তো সাজা দিত কেউ আছে। কেউ তাহলে তুই এই কাজ কর, মোর মশারিটা ধরে দে। তাহলে খানা মশা পছন্দ রয়েছে, একটা কামড়ে ডেঙ্গু ছাড়াই থাকে কি বলবে হ্যাঁ করোনা থেকেও ভাইরাল লোক। হ্যাঁ ডেঙ্গু করোনা আসাতে ছাড়ার উপায় নেই। উপায় নেই, এইখানে পিছিয়ে দিয়ে দেবে। সেই জন্য সাবধান। হ্যাঁ ডেঙ্গু যদি কামড় দেয়, মশা যদি কামড় দেয়, হ্যাঁ তোমার ওই দেশকে যে বেলালে কোনো রিপোর্ট নেই, ও কোনো রিপোর্ট দিতে পারবে তাহলে না। মশারিটা- রিপোর্টে বেলাল নিয়ে যাবে। মশারিটা ধরে দে। আচ্ছা, নিয়ে যাবে। সত্যি নেই, এটাকে কর্মকার রাখতে পারে। শুয়ে পড়, শুয়ে পড়। ভাই, আর কিছু আছে নাকি? কেরে 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 নিমার ঘাটে কেরে নিমার ঘাটে কেরে মশারি তুলে কেরে ওরে মশারি তুলে কেরে মোর বাজায় গড়ায় কেরে ওরে পাতা গলায় কেরে মোর মুগরি ধারে কেরে ওরে মগরি ধারে কেরে 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 নিমার ঘাটে কেরে ওরে মশারি তুলে কেরে ওরে পাতা গলায় কেরে 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 নিমার ঘাটে আজ ঘুমিয়েছিল খাটুয়ার ভক্তার সাপে হাতে চপায় চক্ষুয়া আজ উঠে চমকিয়ে থাকে মুঠাকে ধরেছিলি না হলে তাহলে সমাধি দিত। গাধু, এদিকে আয়, এদিকে আয়। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। আর কে তুই? আমি আমি মই আমি মুই। হ্যাঁ, এ গাধাটা আমি যাই। তুই কা গাধা যাই। আয় গাধা এই, আমি কি গাধা? এই যে আমি গাধু। গাধা গাধা এই ভদ্রভাবে গাধা নয়, গাধু। গাধু। আর তো কাশি রয়েছে। গাধু বল, ভদ্র তো আগে। গাধা বললে কাশি যে তার লেগে যাবে। গাধু বল। আমি তো শুয়ে আছি, তুই দেখতে পাবি তোর চোখ নেই। আরে শুনো, এখানে কে শুয়ে আছে কি করছে তাদের দেখতে পাচ্ছি না, কারণ আমার এখানে পারাপার হয়ে যায়, এখানে কেউ থাকে না। আর তুমি যে শুয়ে রয়েছো, আমার গাধু দেখে না, আমিও দেখি না। মানে তুই ভাবি মানে থাকে মরা আছে। এখন শুনো, কিছু তো দেখতে পাচ্ছি না, তুমি এমন ভাবে শুয়ে রয়েছো কিছুই দেখা যাচ্ছে না। আরে জোর গন্ধ মানুষের শুয়ে আছি মশারি খাটিয়ে। তো ফেরা দেখা দিয়ে আমাদের দেখো, ভদ্রভাবে কথা বলবো, উল্টো মজার কথা বলবে না। আমি ওপারে যাবো, আমাদের পাড়া পার করে দাও। ফেরা বার করে দেবো। হ্যাঁ। ফেরা তোর নাম কি হয়? সকালবেলায় ঘুমিয়ে দেখা ধরা আমার নাম জোর বাবা। কি জোর বাবা, জোর বাবা, হ্যাঁ? তোর বাপের বাবা, তোর চোদ্দ গোষ্ঠীর বাবা। এই!
বাপ তুলে কথা বলে না আরেক কথা বল না তাকে তো দেখো তোর নাম কি তুই হ্যাঁ তোর নাম কি আমার নাম কি জানিস কি আমার নাম শ্রী 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 ওই কি হলো তুই বল কার নাম ধরে আরে এটা সিঁড়ি সিঁড়ি বলে আমি ভাবলো সিঁড়ি পিছনে রয়েছে উপরে উঠতে বলছে তোর বাবা পড়াশোনা করেছে আমার বাবা যথেষ্ট পড়িয়েছে তোমার সে জ্ঞানটুকু নেই হ্যাঁ? তুমি সিঁড়িতে উঠতে বলে আমি উঠে গিয়েছিলাম আরে শ্রী মানে নামের উপরে একটা শ্রী আছে না প্রথম সিঁড়ি হ্যাঁ সেটা বলো তুমি সিঁড়ি 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 বলে তোমার উচ্চারণ হয় না ভদ্র ভদ্র ভাষা ঠিক করে বলো সিঁড়ি 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 বলে আমি আবার তোমার সিঁড়ি আছে উপরে উঠতে বলছো আরে শ্রী নিমাই চাপ চাপি তুই হাত হাত তোর হাতে আমি মুঠি এত বড় বাচ্চা মোর কি হলো হ্যাঁ কি হয়েছে দেখি তোর মনটা দেখি মনটা দেখে ভদ্র হবে না বাবা তুই মোর হাতে যদি মুদবি তোর মনটা দেখবি আরে শোনো তুমি এমন ভাবে বললে সেইভাবে তুমি যেমন বলতে চাইছো তার উত্তর দিয়েছি তাই নাকি হ্যাঁ দেখ কি কোথায় যাবি ও পারে যাবো হ্যাঁ আরে ও পারে যাবো আমরা পার করে দেবো পার করে দেবো হ্যাঁ বর্ণি করে দেবো এই সকাল সকাল বর্ণি করে দেবো এই সকাল সকাল সকালবেলাটা প্রথমে বর্ণি করতে হবে ঠিক আছে তুমি যখন বলছো সকাল থেকে তাই সকাল সকাল করে দিচ্ছি হ্যাঁ কারে ভালো বাচ্চা বলে মনে সব পড়াটা ফিরে দিয়া চপাকা খাইয়া বলছে অ্যাসিড করছে রে কি বললে সারা ভালো বাচ্চা বলে মনে এই, হ্যাঁ ভাষা ঠিক করে বলো শালা কাকে বলছি আরে আমি তো বললি বলবি কর আরে বৌনি করতে করতে আমি বমি করে দিলাম বলবি না করি 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 হ্যাঁ করি করি রে ওরে পারি করো নিমাই তুমি পাহাড়ি করো হে পারি করো হে পারি করো নিমাই তুমি পাহাড়ি করো হে পারি করো হে বলি ঘড়ি কাটে বহলে আমি नहीं जाने আমি नहीं जाने পার করো নিমাই তুমি পার করো হে পার করো হে এই ঘাটে আমি অনেকবার বেরিয়ে গেছি কিন্তু এই ঘাটে কেউ ছিল না করি বলতে জানিস না আর গরিব বলতে কি গরিব সরু না মোটা লম্বা না ছোট না বেটে কি জিনিসটা আমি দু নয়নে দেখি দেখিস না তবে বলছি শোন করে ফটকা চিরা দই করি বিনে বন্ধনে করিতে বুড়ার বিয়ে করি লবে মরে গিয়ে করিতে কুলবধূ ভুলে তোর মাথা খারাপ হয়েছে তুই এর সঙ্গে কি বিড়ি বিড়ি করে বকে দিলে আমি কম্পিউটার করে নামিয়ে দিবি আমার বাবার যদি বিশাল সম্পত্তি থাকে অনেক ব্যাংকের টাকা রয়েছে আমার মা নেই আমার বাবা যদি বলে আমি আবার একটা বিয়ে করব আবার বিয়ে হবে কেন না বাবা সম্পত্তি রয়েছে টাকা রয়েছে ব্যাংকে অনেক তাই সেই সম্পত্তি আর টাকার লোভে বিয়ে করতে পারে আচ্ছা বুঝলি তো আরেকটা বলছি আগে করে দিলে বন্ধনে এখানে আমরা আসছি
হ্যাঁ। এই গ্রামে তো আমাদেরকে কেউ চিনে না। না কেউ চিনে না। দুদিন হয়ে গেল, আমরা যদি একটা মিষ্টির প্যাকেট নিয়ে এই বাবুর বাড়িতে চলে যাই, হ্যাঁ। দেখেছে দুদিন পেট কাওড়া কানের জল বলে আশ্রয়, এর বলে সে কানের জল বলে মনে হয়। চলে গেলাম বাবুর বাড়িতে প্যাকেটটা ঝুলি নিয়ে। হ্যাঁ। আমার বাবু আসুন, বাবু আসুন আসুন। ও বসুন বসুন। কেন? ওই মিষ্টির প্যাকেটটা আছে বলে, পয়সা দুটো ছিল বলে মিষ্টির প্যাকেটটা নিয়ে এসেছি, তবেই আমাকে ভালোবাসবে, নাহলে ভালোবাসবে না। আর কি বলে যেন? কলিতে কুলবধূ ভুলে। এটা কেমন করে? কেমন করে জানিস? আমার যদি করি থাকে 17-18 বছরের মেয়ে ছেলেকে ভুলাতে বেশিক্ষণ যাবে না। সত্যি, তাকে আমি 5,000 টাকা বুঝে দেবো, সে আমার সঙ্গে চলে আসবে। ওই বলবোটা আমার সঙ্গে চলে আসবে। করিতে কুলবধূ ভুলে। আর কি বলে যেন? আর চিন্তা ভাবনা চিরা ভাবনা দই, মানে করি থাকে দইও পারি, চিরাও পারি, সব কিছু সব কিছু পাওয়া যাবে। করি ছাড়া কোন জিনিসটা পাবে না, নেই। করি যার নেই, জীবনটা বরবাদ হয়ে গেছে। তাই বলছি, করি ছিল বলে আজকে মায়ের পুজো হচ্ছে, গ্রামবাসীর কাছ থেকে তুলে নিয়ে এসে। হ্যাঁ? আর যদি না ছাড়া দিত, না যদি পয়সা থাকতো, এত বড় অনুষ্ঠান, এত বড় প্যান্ডেল, এত সব কিছু হতো হতো না। তাই করি আছে বলে হচ্ছে। করি দিয়ে কথা বলছি। নয়। করি কি জিনিস সেটাই তো আমি জানি। আমি দেইনি, এখানে কতবার পার হয়ে গেছে। এতক্ষণ আমি ঢুকিয়ে বললাম বাবু, আমি ঘুরছিলাম, বলছিলাম ওর সঙ্গে। হ্যাঁ? আরে আমি একটা পর্ব, তুই একটা পতঙ্গ। হ্যাঁ? 12 বছরের ছেলে বলে আমি পর্ব। পর্ব কাকে বলে জানিস তুই? আরে আমার শিবরাত পর্ব, হ্যাঁ। বৌদ্ধ পর্ব। সে সময় পর্বত রক্ষা পেয়েছে। আর তুই একটা 12 বছরের ছেলে বলে আমি পর্ব। এর জন্য হ্যালো ভাই, দেখবি ওকে মার। তোর কি হয় না। গায়ে পড়ে যাবে কেন বলছি? আরে তুই মারবি না কই? হ্যাঁ? মার না। দেখো ছেলে যদি ছুটি মোর ভাবটা 7টা ছেলে আছে, এটা তো ছেলের মতো। আমি পিতার মতো হয়ে কি করে গায়ে হাত তুলি, ভয় দেখাচ্ছি। সে বলছে, আমি তুমি এক ঘুষি মারি না, একবারে পাতালে চলে যাবে। এক ঘুষি এ ঘুষে পাতালে মাটি দিই। সত্যি। থাপ্পড় তো মারলে একবারে সাদা বৃন্দাবনে গিয়ে পড়ে। আর আমি যদি এক চড় মারি না, পুরো ময়নাকে পাঠিয়ে দিই। সত্যি ময়না পাঠিয়ে দেবো। হ্যাঁ? মার না। শালা আমার তোর মাথায় উঠি হবে শুধু। তুই কি মার না, মার। ও বাচ্চার মা হাঁকা ভাই। গাল ঘষ। ও পঁচিশটার একদম নেই, সব লড়াই ছিল। কি নেই? তুই কি এত ক্ষমতা? এটা বলা যাবে না। এই, এই বাম হাতটার ক্ষমতা নেই। জয় হোক। তুই যে তো খিচে উঠে বল। হ্যাঁ। মানে মা হাতটা কি হয়েছে? ভালো লাগছে? না রে, হাত ধরে ধরে নেই তো কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জয় হাত দিয়ে না, তোর বাচ্চা না। ও নিজের চোখে নিজে গাড়ি কি রে? তুই যে এত ক্ষমতা নিজে তো নিজে মারবে, কি ব্যাপার রে? তোর কাছে করি নেই। করি নেই তো বলে, কিছুই নেই আমার। ভালো আমি পারবে। কতবার বরাবর হয়ে গেছি, কেউ ছিল না এখানে। পয়সা দেব। আরে কতবার, ছবার পার হয়ে গেছে। আর এখানে তুমি যে এসেছো, কতবার পেরে গেছে, পয়সা দেয়নি। আর সুদের সুদ কত সুদ আদায় করে ছাড়বো। হ্যাঁ? কি বলি জানো? তোর কাছে করিনি। করি নেই, তাহলে তুই এক কাজ কর, কাজ আমি কিছু করি না। একটা বিনিময় কর। বিনিময়। হ্যাঁ, যেমন তোর কাছে করি নেই, তোকে পারাপার করে দিতে হবে। হ্যাঁ। আর আমার নৌকোর দড়িটা ছিঁড়ে গেছে, আমি একা পাক দিতে পারিনি, দুটা লোকে তো দরকার। তাই তুই আমার এই নৌকোর দড়িটা পাক দিয়ে দে, আমি তোকে পারাপার করে দেবো, একটা বিনিময় হবে। বিনিময়। হ্যাঁ, আমি কোনোদিন কাজ করবো করি, বুদ্ধি আর খেয়েছি। তবে তুমি যখন বলছো, আমি চেষ্টা করে দেখবো, হ্যাঁ। তবে পারবো এই গ্যারেন্টি দিতে পারবো। আর আমি বলে দিব, কোনোদিন পার করতেই দিত। বাবা,
করে দে। হ্যাঁ কি হলো? আমি পাক দেখি পাক খুলে দিয়েছি হয়নি, হ্যাঁ স্বাদ হয়নি। অকর্মা ছেলে কথা করে ভিড়িয়া বাচ্চা মা কি শুধু খাওয়াতে ঘুরান পাক হচ্ছে খেতে স্বাদ হয়নি। হচ্ছে আমি কি করে জানবো? আমাকে কথা সারা মোর পেটে বুদ্ধি রইলে মাকে সোজা করে কিলো খাচ্ছে হয় আচ্ছা, আগে চলার কথা তোর কি হয়? মোর কি হলো নাকি না, সত্যি তোর বুদ্ধি আছে। মোর বাবা রে হ্যাঁ? থাকো কেন? আচ্ছা, ভাবছি মোর বুদ্ধি হ্যাঁ, যা বুদ্ধি দে, হ্যাঁ, হ্যাঁ। তোর কাছে করি নেই আমাকে বারবার করে দিতে হবে তাহলে তুই এক কাজ কর আমার কাছে হাত জোড়ে যে বল ওকে নিয়ে বাবু আমি ওপারে যাবো পরিবর্তে কি জিনিস আমি জানি না দয়া করে আমার বারবার করে দাও হাত জোড় করে দিয়ে দাও। মানে তোমার সংখ্যা বললো। হ্যাঁ ওরে নিমাই বাবু, আমার কাছে তো খড়ি নেই, আমি ও পারে যাবো, দয়া করে পারাপার করো। এই, তোর কি পদে ভুল আছে কেন? তোমার সম্মুখ তুমি আমার পিছনে রয়েছো, তাহলে হাতটা কোথায় না? তুই এক কাজ কর সামনে যে কলেজ আছে না ওর মাথা ছাড় দিয়ে যা যদি কোনো স্যারের দয়া হয় আমি ভাবি তো কি মনে হয় আরে, সাধারণ কোনো তোর মাথা নেই হ্যাঁ? আচ্ছা, কে বললে মাথায় থাকবে? তুমি বললে তোমার সম্মুখ আছে বাবু, বলুন তো, ওনার সম্মুখ না আমার যে চোখ, তাহলে আমি কোন দিকে বলবো? মোর মতো ভুল বুঝছি তাহলে এক কাজ কর, আমি সামনে আছি তুই হাত জোড়ে করে বল ও নিমাই বাবু আমি বিপদে পড়েছি দয়া করে আমাকে এই পারাপার করে দাও আমি ওপারে যাবো মানে হাত জোড় করে বিনয় করে ভক্তি করো। হ্যাঁ। এইভাবে ভক্তি করে বললেই তুমি পারাপার করে দেবে। অবশ্যই সত্যি ভাই, তুমি এই এতক্ষণ তো একটা জ্ঞানের কথা বলেছ, তবে আমি বলছি শোনো, ওই ভাই বাবু আজ্ঞা আমার কাছে তো করি না, আমি ওপারে যাবো, তুমি আমি দয়া করে পারাপার করে দাও। নিশ্চয় আমি তো ছেলের বাবা তোর মতো ছেলেকে না দয়া করে আর কাছে যাও। তুই আমার বন্ধন করছিস চিনি ভাই? সারা বলে কি বলবো বাবা করে নি ভাই তুই আমার বন্ধ করে দিলি ভাই। বন্ধ তুই আমায় বন্ধ মাফ করে দিলি ভাই। আরে বন্ধু ওরিসিনানি তোর পায়ে ধরি আরে বন্ধু আর বন্ধা করিস না লীলা। তুই আমার ছেড়ে দিলি না। তোর পায়ে ধরি আর বন্ধা তোরে
তো করে ওঠে आणि कसा कसा থাকে वाचग आणि কিছুই না থাকে आणि यारा कष्ट यारा मारा आणि जोरा बोले डाके এই রূপে এলা বরিঙ্গ জগা নির থাকে ani কোথায় রাজ ও রামা এবার একটা খবর ও বাবা তোকে এরকম ভাবে কে বন্ধন করেছে বাবা মধুমী মায়া আমি এক্ষুনি তোর অন্তর খুলে দেবো বাবা দেখতে পাস না তুই আমার এই সামান্য দুধের বালককে তুই এমনি ভাবে বেঁধেছিস বুঝেছি বল বাবা দেখে আমার ছেলে তোমার ছেলে হ্যাঁ তাই নাকি আরে আচ্ছা বুঝেছি বলো সরকার এত সব সুযোগ সুবিধা দেয় প্রাইমারি থেকে মানে এমএসসি থেকে বাচ্চাদের খাওয়াবে পড়াবে শিক্ষার পরিষেবা দেয় চাকরি নাই হোক শিক্ষা তো দেয় সেটাকে তো স্কুলে তো পাঠাইতে পারবে ওরে মাই হ্যাঁ তুই কি বলছিস বাবা আরে একটু পড়াশোনা করলে তো মানুষ হবে ওরে মাই হ্যাঁ কি চাই কে বন্ধন করে দিই বন্ধন খুলে দেবো আমি তোর ছেলের যে অপরাধ করেছে ওর বন্ধন আমি বুঝতে পারবো না আর তুই যদি চেষ্টা করো তোর বাপ এলেও বুঝতে পারবে ওরে মাই কেন তুই আমায় বাপ তুলে গালাগালি করিস না রে বাপ তুলে গালাগালি করিস না ওরে নিমাই কেমন তুই কান্দিয়া ব্রাহ্মণী বলে ওরে আমার বাচ্চা বেঁধে চড়ে কাঁদিয়া ব্রাহ্মণী বলে আমার কথা বেঁধে চলে। কাঁদিয়া ব্রাহ্মণী বলে আমার বাচ্চা বেঁধে চড়ে কাঁদিয়া ব্রাহ্মণী বলে আমার কথা বেঁধে চলে। সুমুখী বাচ্চাটি বলে আছে সহ্য করে দে কাঁদিয়া ব্রাহ্মণী বলে আমার কথা বেঁধে চলে।
সেটা বন্ধন করে দিই। মানে তোর বাচ্চা যদি আমাকে ছুঁয়ে দিত আমার সব অংশ চলে গেছে, চলে যেত, কেউ কিন্তু থাকতো না। তাই নাকি? হ্যাঁ রে। তোর ছেলের এত ক্ষমতা, আচ্ছা তোর ছেলে যদি ক্ষমতা হ্যাঁ। পিঠ মোটর দিয়ে বেঁধে এখন ফিরিয়ে রেখে দিয়েছে, তাই নাকি? হ্যাঁ? ওর যদি ক্ষমতা থাকতো বন্ধটা খুলে দেবে কি? আমি কি না বলেছিলাম, না বলেছিলাম কারোর গায়ে হাত দিবি না। তাই নাকি? হ্যাঁ তা আমি তো খুলবো না, আর তুইও তো খুলতে পারবি না। তাই নাকি? হ্যাঁ। আমি করে দেবো। তোর বাপ হলেও পারবে। রিমাই লড়াই করছি, আমি একটা বলি না নিজে খুলে দিল রে। আমি আবার মনে করে আমার কথা কেঁদে ধরে। আমি একটা বলি না নিজে বন্ধ খুলে দিল রে। আমি আবার মনে করে আমার কথা কেঁদে ধরে। রিমাই, এই দেখ তো, তোর বাপ পারে, তোর বাপ পারে, তোর বাপ পারে, তোর বাপ পারে। আমার হাত খুলে লড়াই করছি। কি করবো? এটাকে দেখ না। ওই বাবা। ও রিমাই, হ্যাঁ? তিন দিচ্ছিস কেন? হ্যাঁ। কিরে ঘুরেছি? কত বছর বয়সে কাউরি গেছে, জানো? আরে যে বজ্র গিরেটা আমি দিয়েছি, আরে বড় সাধ্য নেই যে খোলা, তিনি তার সত্যই খুলে দিয়েছি। তাই নাকি? তাই ভাবছি বোধহয় কাউরিটা আমি গেছি। না, না। হ্যাঁ? আচ্ছা শোন, যা হওয়ার হয়ে গেছি। হ্যাঁ। এক কাজ করো, আমার মা ছেলেকে পার করে দাও, ওপারে যাবো। আরে বাবু ভাড়া বাড়ির জন্যই তো আছি। তো, কপি করে দাও। জীবন সময় করি তো, করি, কি বলছো রিমাই? করি। ওই করি কাকে বলে রিমাই, আমি নাহি জানি রে। আমি আবার মনে করে আমার কথা কেঁদে ধরে। করি কাকে বলে রিমাই, আমি নাহি জানি রে। আমি আবার মনে করে আমার কথা কেঁদে ধরে। ভবনে জানি ভিক্ষা করে আনি রে। আমি আবার মনে করে আমার কথা কেঁদে ধরে। ভবনে জানি ভিক্ষা করে আনি রে। আমি আবার মনে করে আমার কথা কেঁদে ধরে। গেছি কলাই পুরি মাস বছর ধরে। আমি আবার মনে করে আমার কথা কেঁদে ধরে। গেছি কলাই পুরি মাস বছর ধরে। আমি আবার মনে করে আমার কথা কেঁদে ধরে। ওই রিমা, করি কাকে বলতে আমি কিছুই জানি না। ওই ভগত ভবনে ভিক্ষা করতে করতে আমি এই তোর ঘাটে এসেছি, আমায় পারাবার করবি। তাই নাকি? আরে আচ্ছা এই প্রসিদ্ধটা নাম ও গাধু, হ্যাঁ। ও গাধু তো আমার। তোমার আর পৃষ্ঠে কি রয়েছে? ও ওরা কি জানো? হ্যাঁ। ভাজা ভাঙা লেখাও সে প্রায় নয়, মুখে ফেলে দিলে অমৃতের প্রায় আমার গলায়। অমর কলা। হ্যাঁ, এটা ভিক্ষা করে এনেছ, দেব সভা থেকে ভিক্ষা করে এনেছ, নিয়ে যাবে কোথায়? আমি বিরাটে নিয়ে যাবো। বিরাটে নিয়ে যাবে। হ্যাঁ, তোকে আশীর্বাদে হ্যাঁ? আশীর্বাদে ওগারি তোকে আশীর্বাদে ওর ভালো। না না, আমার আশীর্বাদের দরকার নেই, আমার কোনো অ্যাকশন নেই। যাকে নিয়ে গেলে আমার সংসার চলবে, তাকেই নিয়ে বাড়ি। আশীর্বাদ দিলে গলায় দেবো। আচ্ছা ঠিক আছে, গলায় দিয়ে দেবো। আচ্ছা বুঝছি, বলো, এগুলো কোথায় নিয়ে যাবে? আমি বিরাটে নিয়ে যাবো। কারণ বিরাটের নবলক্ষ প্রজাকে তুমি নেবে। সবাইকে দেবো। বিরাট তোমার ভকত হলো, আমি কি কেউ নেই? কি বলি ভাই? ভকত। ভক্ত বল। ভক্ত। আজ বিরাট মোরা বড় ভক্ত, তাই নাম জীবনে। আমি আবার মনে করে আমার কথা কেঁদে ধরে। বিরাট মোরা বড় ভক্ত, তাই নাম জীবনে। আমি আবার মনে করে আমার কথা কেঁদে ধরে। দেখেছেন যে তোমায় আমি ঢুকতে বসছি দরবারে। আমি আবার মনে করে আমার কথা কেঁদে ধরে। কি বললি? বিরাট মোরা বড় ভক্ত, তাই নাম শিব। হ্যাঁ। দেখেছেন তোমায় আমি দুটি মুষ্টি দেব। দু গোষ্ঠী। হ্যাঁ, ও বলেছি গো, বলো। সাতটা ছেলে, মোর স্বামী স্ত্রী, 9 জন ঘর হচ্ছে, দু মুঠি কি হবে? ওটাই হয়ে যাবে। নাকি বেশি করে দাও? না না, আর এক মুষ্টি দাও। তোমার গলায় দিতে পারি। হ্যাঁ। বিশ্বাস করতে হবে, তাহলে 3 মুষ্টি নিতে হলে 30 সত্য করতে হবে। বিশ্বাস করতে হবে। বলবো সত্য সত্য সত্য। নারী না, তবে ওটা হলো না রে নিমাই, কি হলো? হলো না। তা কেমন সত্য? সত্যি কি রয়েছে বলতো? উপরে বাবুরা একটা সত্যটা প্যান্ডেল করছে, সামনে আনা রয়েছে, সারিয়ানা তারপর কি রয়েছে? ফাঁকা, আকাশ কি থাকে? তার উপরে আকাশ চন্দ্র সূর্য রয়েছে। একটা সূর্য রয়েছে। কি কি রয়েছে? ফলিত। পলিথন বল। হ্যাঁ ফলিত। পলিথন নিচে কি রয়েছে? মাটি। বসুমাতা। বসুমাতা আমি বলে বসুমাতা। ব্যাস।
সাক্ষী থাকে চন্দ্র সূর্য সাক্ষী বসে তিন মুষ্টি বেশি গেলে রে তার বাপের জামাই গোড়া করিকে কাটা করে মরবে বাপের জামাই তোর কি হয়? তোর ভগ্নি বিনা। এই ভগ্নি করতি ভগ্নি বলছি, কে বলে না তোর কিছু হবে? কলাই করে তোর গুণ যে আছে আজ পারে। না মানা তুমি গলাই নেবে তো? হ্যাঁ বেশ বেশ, আমি তোমায় গলাই দেবো, তুমি জায়গা বলো, আমি গলাই দেবো। কালো জায়গা পেতে রেখেছি তাই নাকি? আমি ধরো নিমাই গলাই ধরো রে। এই দুই এই তিন আজ পেঠা মেঠা করে নিমাইটা মনিকে দে মাতা নিলয়ানি রে আজ ব্রহ্মা নিকে নিমাই তুমি খাবে না আমি মিথ্যা বলি, তুই আমার কাছ থেকে কলাইগুলো থেকে কেড়ে নিবি, তোর ভালো হবে না রে, শুনেছি তোর ভালো হবে না। সামান্য এক মিনিটে বেছে দিচ্ছি কি খাবার উপরে দেখছো নিমা গেলি রে, গেলি রে, সবং সমতিয়ে নিমা গেলি তুমি জানো তো দেখো বেশি নেই সামান্য কিছু